বীজ, হাব্বুন হলো বীজ, গ্রেইন বা ক্রপস। হাব্বুন আর হুব্বুন, হুব্বুন হলো ভালোবাসা, লাভ। এক্সাম্পল, হাব্বুন বীজ, ফাআমবাতনা 4 নম্বর গ্রুপের শব্দ, আমবাতা ইউম্বিতু মানে উৎপাদন করা, টু প্রডিউস উৎপাদন করা, আমবাতনা আমরা উৎপাদন করেছি, ফিহা তার মধ্যে, মানে এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে বা পৃথিবীতে, হাব্বা শস্যকে। নেক্সট, হুব্বুন এটা ছিল ভালোবাসা, লাভ। জুই ইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই। দেখেন জুই ইনা, জাই ইনা সে সুশোভিত করেছে, জুই ইনা সেই জিনিসটাকে সুশোভিত করা হয়েছে, প্যাসিভ। লিন্নাসি মানুষের জন্য, হুব্বুন মানে ভালোবাসা, শাহাওয়াত মানে কামনা, টু ডিজায়ার, হ্যাঁ কামনা, মিনান নিসাই মানে নারীদের, নারীদের কামনার আসক্তি মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, মনোরম করা হয়েছে। নেক্সট দেখেন হাদ্দা, এটা হাজার মতো, হাদ্দা ইউ হাদ্দু, এটা হচ্ছে গ্রুপ 3, গ্রুপ 3 মানে বিরোধিতা করা, মানে টু অপোজ, বিরোধিতা করা। এটাকে আমরা একটু দেখে নেই, দেখেন বিরোধিতা করা। এই দেখেন হাদ্দা ইউ হাদ্দু, এটা হচ্ছে টু অপোজ, বিরোধিতা করা। আর এরপরে যেটা থাকবে সেটা হলো হাদা ইয়াহুদু, এটা হচ্ছে ইহুদি হওয়া, জিউস হওয়া, ইহুদি হওয়া। ওকে, দেখেন উদাহরণ, মান হাদাল্লাহা, যে বিরোধিতা করে আল্লাহকে, যে আল্লাহকে বিরোধিতা করে মানে আল্লাহর বিরোধিতা করে বাংলা ভাষায়, হ্যাঁ। অ রসুলাহু এবং তার রসুলকে, মানে বাংলাতে হবে যে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে। আর হাদা ইয়াহুদু এটা হচ্ছে ইহুদি হওয়া, হাদা ইয়াহুদু এটা হলো ইহুদি হওয়া, ইহুদি হওয়া। আল্লাযিনা হাদু, আল্লাযিনা যারা হাদু ইহুদি হয়েছে, হাররাম না আমরা হারাম করে দিয়েছি, আলাইহিম তাদের উপর, আমরা তাদের উপর হারাম করে দিয়েছি, তয়বাতিন মানে পবিত্র জিনিস সমূহকে, উহিল্লাত লাহুম যা কি ছিল, হালাল ছিল তাদের জন্য। উহিল্লাত মানে হালাল ছিল, উহিল্লাত হালাল করা হয়েছিল, লাহুম তাদের জন্য, উহিল্লাত প্যাসিভ, তাহলে যা তাদের জন্য হালাল করা হয়েছিল। এখানে আল্লাযিনা মানে যারা, হাদু মানে ইয়াহুদি হয়েছে, হাররামা ইউ হাররিমু মানে হারাম করা, হাররাম না আমরা হারাম করেছি, আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে, তয়িবাত মানে পবিত্র জিনিস, হ্যাঁ যেটা পিউরিফাইড থিং, পবিত্র জিনিস। এরপরে উহিল্লাত হালাল করা হয়েছিল আগে, লাহুম তাদের জন্য, মানে যে বিষয়টা তাদের জন্য হালাল ছিল, আল্লাহ বলেন যারা ইহুদি হয়েছে আমরা তাদের উপর বা তাদের জন্য সেই বিষয়টাকে হারাম করে দিয়েছি। এরপরে দেখেন হাসিরুন, হাসিরুন সদ দিয়ে মনে রাখবো কিভাবে, হাসিরুন জেলখানা, আর হাসিরুন এটা হচ্ছে পরিশ্রান্ত, পরিশ্রান্ত। আচ্ছা দেখেন হাসিরুন এটা হচ্ছে প্রিজন, জেলখানা। আর হাসিরুন এখানে দেখেন মার্ক করা আছে, দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সিন, যদি সিন দিয়ে আসে হাসিরুন এটা হবে ফ্যাটিক, পরিশ্রান্ত হওয়া মানে টায়ার্ড হয়ে যাওয়া। আর সদ দিয়ে আসলে হবে কি, প্রিজন, ভ্যান, মানে সরি, যেমন ভ্যান গাড়ি থেকে কি আসামি পালায় যায়, জেলখানার যে ভ্যান গাড়ি আছে, প্রিজন, প্রিজন ভ্যান মানে কি, জেলখানার ভ্যান থেকে, তাহলে প্রিজন মানে জেলখানা, জেল। ওকে, তাহলে হাসিরুন জেলখানা, ওয়া জাআলনা আমরা বানিয়েছি, জাহান্নামা জাহান্নামকে, লিল কাফিরিনা কাফেরদের জন্য, হাসির জেলখানা। তাহলে ওয়া মানে এবং, জাআলনা আমরা বানিয়েছি, জাআলা ইয়াজআলু মানে বানানো, টু মেক টু পুট, তাহলে জাআলনা আমরা বানিয়েছি, জাহান্নামা জাহান্নামকে, লি মানে জন্য, আল কাফিরিন মানে কাফেরদের, যারা ডিসবিলিভার, ফর ডিসবিলিভার্স, হাসির মানে জেলখানা। ওকে, তাহলে আমরা কাফেরদের জন্য জেলখানা বানিয়েছি। ওকে, এরপরে হাসিরুন সিন দিয়ে আসছে, এই যে হাসিরুন দেখতে পাচ্ছেন সিন, এটা হচ্ছে পরিশ্রান্ত, টায়ার্ড হয়ে যাওয়া, পরিশ্রান্ত হয়ে যাওয়া, ফ্যাটিক হয়ে যাওয়া। দেখেন ইয়াং কলিব, ইয়াং কলিব মানে সে ফিরে আসবে, ইন কলাবা এটা গ্রুপ নম্বর ছিল 7, এটা গ্রুপ নম্বর কি ছিল 7, ইন কলাবা, তাহলে ইন কলাবা ইয়ান কলিবু এটা হলো ফিরে আসা, টু টার্ন ব্যাক, পিছনে ফিরে আসা। যেমন আপনি যদি একটা ঢিল উপরে দিক মারেন ঠিকই কিন্তু নিচের দিকে ফিরে আসবে, পিছনে ফিরে আসা। তাহলে ইয়ান কলিবু ছিল, কিন্তু এটা রেজাল্টের কারণে এখানে সাকিন হয়ে গেছে, এটা হয়ে গেছে কি ইয়ান কলিব, ইয়ান
কলিব ফিরে আসবে, ফিরে আসবে ইলাইকা তোমার প্রতি, ইলা মানে দিকে বা প্রতি, কা মানে তোমার, আল বাসারু মানে দৃষ্টি, ভীষণ তোমার দৃষ্টি তোমার প্রতি ফিরে আসবে, খসি আন দেখেন ক্ষতিগ্রস্ত অবস্থায় হয়ে, অহুয়া হাসির এমত অবস্থায় যে তা হবে কি ক্লান্ত পরিশ্রান্ত, অ মানে অ এখানে অটা হবে হালিয়া, একটা অবস্থা বোঝাচ্ছে, হুয়া মানে তা, হুয়া মানে হি, হুয়া মানে ইট দিস, হাসির মানে পরিশ্রান্ত। তাহলে আল্লাহ বলছেন যে যে তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, তাই না, যে তার মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও কিনা, কোনো অসঙ্গতি দেখতে পাও কিনা, তুমি আবার তাকাও, বারবার তাকাও, হ্যাঁ। এরপরে আল্লাহ বলেন ইয়ান কলিব ইলাইকাল বাসারু, তোমার দৃষ্টি ফিরে আসবে মানে তোমার দিকেই ফিরে আসবে, খসি আন ক্ষতিগ্রস্ত হয়ে, অহুয়া হাসিরুন এবং তখন এমত অবস্থায় তা হবে কি পরিশ্রান্ত, একবারে পরিশ্রান্ত, টায়ার্ড হয়ে থাকবে। নেক্সট দেখেন, এমজাদ ভাই, জি, ইয়ানকালিব অর্থটা কি বলছেন? ফিরে আসা, টু টার্ন ব্যাক, পিছনে ফিরে ফিরে আসা। আসা, হ্যাঁ পিছনে হ্যাঁ ফিরে আসা। হ্যাঁ, জি আপুরা দাদা কথা দাদা। না বললে ভালো, পরে সুযোগ থাকবে ইনশাল্লাহ। হারবুন যুদ্ধ, হারবুন হলো যুদ্ধ, ফাইল্লাম ফাইল্লাম তাপ আলু, ফা অতঃপর ইন মানে যদি, লাম মানে কখনো না নেবার, তাপ আলু মানে তোমরা করো, আর লাম আছে তোমরা কখনো করনি, কিন্তু ইন থাকার কারণে আবার এটা হবে যে তোমরা যদি না কখনো না করো, মানে সেই সুদ মানে সুদ থেকে যদি তোমরা বিরত না হও, এটা সুদের আয়াত, সূরা বাকারার আয়াত এটা, তাহলে যদি তোমরা সেই কাজটা নাই করো, আল্লাহ বলেন ফাআযানু, তাহলে কি শুনে রাখো তোমরা, জেনে রাখো তোমরা, বিহারবিম মিনাল্লাহি ও রাসূলিহি, তাহলে বি মানে ব্যাপারে, হারবুন মানে যুদ্ধ, মিন মানে থেকে, আল্লাহি মানে আল্লাহর, তাহলে আল্লাহর থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো তোমরা, অ এবং ও রসুলিহি এবং তার রসুলের থেকে, তাহলে আল্লাহ এবং তার রসুলের থেকে যুদ্ধের ঘোষণা শুনে থাকো তোমরা, যারা সুদ খায় আর সুদ দেয়, সুদের সাথে যারা জড়িত, তারা যদি ওইটা থেকে ফিরে না আসে। নেক্সট এখানে পড়ছিলাম আমরা হারবুন আর হারাবুন, দেখেন এটা হলো হা গলার মাঝখান থেকে, হারবুন আর এটা হারাবুন, পলায়ন করা, পলায়ন করা। এখানে লিখেছিলাম, হ্যাঁ, এই যে হারবুন যদি হয় সেটা হবে যুদ্ধ, আর হারাবুন যদি হয় সেটা হবে কি ফ্লাইট, পলায়ন করা, পলায়ন করা, পলায়ন করা, হারাবুন। দেখেন ওয়ালান কখনো, নুজিজাহু, নুজিজাহু কখনো আমরা পরাভূত করতে পারবো না, মানে ব্যর্থ করতে পারবো না, হু মানে তাকে, আর হারাবান মানে পলায়েও, পলায়েও মানে কি পলায়ন করেও আমরা আল্লাহর শাস্তি থেকে নিষ্কৃতি পাবো না, এটা হলো মূল কথা। জিনরা বলছে যে সূরা জিনের পড়া, হ্যাঁ, আমরা কখনো আল্লাহকে পরাভূত করতে পারবো না, পলায়েও। তাহলে এখানে একটা নতুন শব্দ ছিল নুজিজা, এই শব্দটা আমরা এক নজরে দেখে আসি, নুজিজা দেখেন, এটা হলো আইন জিম ঝা, তাহলে আ জাজা ইউজিজু, এটা হচ্ছে টু এসকেপ, মানে কাউকে পরাভূত করা, পরাজয় করা, এরকম পরাভূত করে দেওয়া, অক্ষম করে দেওয়া, সেখান থেকে তো জিজু, ও জিজু এবং নো জিজু মানে আমরা পরাভূত করি করব, কিন্তু সামনে লান থাকার কারণে আমরা কখনো পরাভূত করতে পারবো না, হু মানে আল্লাহকে, তাকে মানে আল্লাহকে, হারাবান মানে কি পলায়ে, পলায়ে পলায়ন করে। নেক্সট দেখেন খবা, খবা বাতের টান, খবা, খবা, আর একটা আছে খবা, পার্থক্য কি সেটা আমরা দেখে নেই। পার্থক্য হলো, পার্থক্য হলো খ বা অ, খ বা অ রুট সেম, আবার খ অ বা দেখেন রুট সেম একই, শুধুমাত্র এই অটা শেষে আর এখানে অটা মাঝখানে, তাহলে এই শেষের অর্থে যখন আমরা পড়বো খবা, খবা ইয়াকবু যদি হয়, তখন এটা হবে প্রশমিত করা, প্রশমিত করা, প্রশমিত করা মানে টু সাবসাইড, প্রশমিত করা, কমিয়ে যাওয়া বা নিভিয়ে, নিভিয়ে দেওয়া, এরকম প্রশমিত করা। আর যদি অ মাঝখানে থাকে খ বা ইয়া খবু, এটা হবে ফেইল করা, ফেইল করা মানে ব্যর্থ হওয়া, অকৃতকার্য হওয়া। তাহলে খবা নিভে যাওয়া, খবা নিভে যাওয়া বা প্রশমিত করা, দেখেন কুল্লামা যখনই খবাত নিভে যাবে, নিভে যাবে মানে আগুন যখনই নিভে যাবে,
জিদ না, আমরা বাড়িয়ে দেব। জাদা ইয়াজিদু থেকে জিদ, হ্যাঁ জিদ না, জিদ তু জিদ না, এটা মাদিতে আছে, আমরা বাড়িয়ে দেব হুম তাদেরকে, সাইর মানে কি জাহান্নামের আগুন, সাইর মানে কি জাহান্নামের আগুন, হ্যাঁ জাহান্নামের আগুন মানে সাইর একটা জাহান্নামের জায়গার নাম, জাহান্নামের আগুনকে আমরা বাড়িয়ে দেব যখনই তা নিভে যাবে বা প্রশমিত হবে। এরপরে খ বা ব্যর্থ হওয়া, খ বা কি খ বা ইয়াখব ব্যর্থ হওয়া, ফকদ খবা এবং অবশ্যই ব্যর্থ হয়েছে, মান দাসাহা যে কি করেছে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। কদ মানে অবশ্যই বা অলরেডি, খবা মানে ব্যর্থ হওয়া, মান মানে যে বা কে, দাসা মানে ওই যে নিজে কলুষিত করা, হা মানে তাকে যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। নেক্সট দেখেন খুমরুন আর এটা হলো খমরুন, কিভাবে আমরা মনে রাখতে পারি, খুবই ডিফিকাল্ট। তাহলে খুমরুন যদি হয় মানে ওড়না, হেড কভার, আর এটার প্লুরাল হবে খুমরুন, হেড কভারস। আর খমরুন এটা হবে মদ, টক্সিকেন্ট মদ, এটা আমাদের পরিচিত শব্দ। তাহলে খুমরুন মানে বলবো ওড়না আর খমরুন মানে বলবো মদ। তাহলে খুমরুন ওড়না বা হেড কভারস, ওয়াল ওয়াল ইয়াদ রিবনা, ওয়াল ইয়াদ রিবনা, দেখেন ওয়াল ইয়াদ রিবনা তারা যেন ঢেকে রাখে, ওয়াল ইয়াদ রিবনা বি খুমুরিহিন্না, এখানে খুমুর এটা প্লুরাল লেগেছে, খুমুরিহিন্না তাদের উন্নার দ্বারা, বি মানে দ্বারা, তাদের উন্নার দ্বারা যেন তারা ঢেকে রাখে, আলা জুইউ বি হিন্না তাদের গলা এবং বুক, এক দুইটাকে একসাথে কি জুইউ মানে প্লুরাল, তাদের বুক গলাকে তারা যেন ঢেকে রাখে ওন্না দিয়ে। এরপরে খমরুন মানে মদ, টক্সিকেন্ট, ইয়াস আলুনাকা তারা জিজ্ঞাসা করে, সালা ইয়াস আলু, ইয়াস আলুনা তারা জিজ্ঞাসা করে, কা আপনাকে, আনিল খমরি মদ সম্পর্কে, অল মাইসিরি এবং জুয়া সম্পর্কে। তাহলে আন মানে থেকে সম্পর্কে সম্বন্ধে, ইয়াস আলু মানে জিজ্ঞাসা করা, টু আস্ক, আর কা মানে তোমাকে, খমরুন মানে মদ আর মাইসির মানে কি জুয়া। উল বলো তুমি, যে ফি হিমা তাদের উভয়ের মধ্যে আছে, ফি মানে মধ্যে, হিমা মানে উভয়, দুইটাকে বোঝাবে, ফি হিমা তাদের উভয়ের মধ্যে আছে বা রয়েছে, ইসমুন কাবিরুন, ইসমুন মানে পাপ, কাবিরুন মানে বড়, তাদের উভয়ের মধ্যে কি রয়েছে বড় পাপ রয়েছে, কিসের মধ্যে খমরুন এবং মাইসিরের মধ্যে। এরপরে দাল্লা, দাল দিয়ে দাল্লা, দাল্লা ইয়াদুল্লু আর দল্লা ইয়াদিল্লু, এই দুটার মধ্যে আমরা পার্থক্য দেখে নেই। দাল লাম লাম, দাল্লা ইয়াদুল্লু এটা হলো ইনফর্ম করা, কাউকে জানিয়ে দেওয়া, আর দল্লা ইয়াদিল্লু মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া, টু বি অ্যাস্ট্রে, পথভ্রষ্ট হয়ে যাওয়া। তাহলে দাল্লা এখানে নির্দেশ করা দরকার নাই, হ্যাঁ দাল্লা মানে জানিয়ে দেওয়া। হাল আদুল্লুকুম আমি কি জানিয়ে দেব তোমাদেরকে, মুসা আলাইহিস সালামের বোন বললেন সেই পরিবারে গিয়ে যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, আলা, আলা ব্যাপারে, আলা মানে নরমালি উপরে, এখানে হবে কি ব্যাপারে, যে মান এক ফুলুহু কে তাকে দায়িত্ব নিবে বা কে তার দায়িত্ব নিতে পারে বা যিনি তার দায়িত্ব নিতে পারে, এটাও বলতে পারি। তাহলে মান মানে যে, যিনি, কে, আর এক ফুলু, কাফালা এক ফুলু মানে দায়িত্ব নেওয়া, হ্যাঁ, আর হু মানে তাকে, তাকে মানে তার, মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনরা যখন লালন পালন করছিলেন তখন মুসা আলাইহিস সালামের বোন সেখানে উপস্থিত হয়ে তাদেরকে কথা বলছিলেন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব যে বা অথবা কে তার দায়িত্ব নিতে পারে। নেক্সট দল্লা ইয়াদিল্লু পথভ্রষ্ট হওয়া, দেখেন মা দল্লা সহিবুকুম তোমাদের সাথী, মা মানে না, দল্লা মানে কি পথভ্রষ্ট হওয়া, সহিব মানে সাথী কম্পেনিয়ন, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের সাথী পথভ্রষ্ট হয়নি, অমা গওয়া এবং সে বিভ্রান্ত হয়নি, পথভ্রষ্ট হয়নি এবং সে বিভ্রান্ত হয়নি। অ মানে এবং, মা মানে না, গওয়া, গওয়া ইয়াগউই মানে বিভ্রান্ত হওয়া, এটা একটা ভার্ব, গ্রুপ নম্বর 1। এরপরে জাদা, জাদা আর জাদা এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখে আসি। দেখেন জাল ও দাল, তাহলে কি হবে, জাদা ইয়াজুদু যদি হয় টু কিপ রাখা, টু কিপ রাখা মানে আটকে রাখা, ধরে রাখা, হ্যাঁ উইথ হোল্ড আর কি। আর যদি যা হয় যা ও দাল, জাদা ইয়াজিদু তবে হবে টু ইনক্রিজ বৃদ্ধি করা, টু ইনক্রিজ বৃদ্ধি করা। দেখেন জাদা সে আটকে
আটকে রেখেছে, তাই না? জাদা ইয়াজিদু মানে আটকে রাখা। দেখেন ওয়া এবং ওয়াজাদা, আরেকটা শব্দ হলো ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া, টু ফাইন্ড। ওয়াটাকে বাদ রাখেন, তাহলে ওয়াজাদা সে পেয়েছে, মানে মুসা আলাইহিস সালাম পেয়েছেন, মিন দুনিহিম তাদের ব্যতীত, যারা পানি খাওয়াচ্ছে তাদের পশুগুলোকে, তাদের ছাড়া আরো কি পেয়েছেন? ইমরাআতাইনি, দুইজন নারীকে পেয়েছেন। দুইজন নারীকে পেয়েছেন। তারা কি করছে? যে তাজুদানে, তারা দুজন আটকে রাখছে। এরপরে আরো কথা আছে, তারা দুজন তাদের পশুগুলোকে আটকে রাখছে। কেন? কারণ অন্যান্য যুবকরা তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছে। ওই পানি খাওয়ানো শেষ হলে এই দুজন মহিলা তারা পানি খাওয়ানোর সুযোগ পাবে, চান্স পাবে। নেক্সট জাদা, দেখেন জাদা ইয়াজিদু মানে বাড়িয়ে দেওয়া, টু ইনক্রিজ বাড়িয়ে দেওয়া। ফা জাদাহুমুল্লাহু, অতঃপর আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, মারাদা ব্যাধিকে। আর হুম মানে তাদের, মানে আল্লাহ তাদের ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন। মারাদন মানে ব্যাধি, ব্যাধি। মারাদা মানে ব্যাধি, ডিজিজ। আল্লাহু আল্লাহ, হুম মানে তাদের, জাদা মানে বাড়িয়ে দেওয়া, ফা মানে অতঃপর, সোদেন ইত্যাদি। অতঃপর আল্লাহ তাদের ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন।